হালেলুয়া, সবাইকে জয় যিশু, ঈশ্বরের গৌরবুক। তো আজকের বিশেষ করে আমি প্রার্থনাতে যাব। তো আমরা এই মুহূর্তে সেই আত্মা থেকে পিতা যতটাই প্রার্থনা পিতাকে ধন্যবাদ করি। তো আমরা প্রার্থনাতে যাব সর্বদাই। আমরা সর্বপ্রভুর কাছে নত হব এবং মনকে স্থির করব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতা। রোজ বিশেষ করে যে ইউটিউব ফেসবুক মধ্যে যারা জুটছে পিতা, তাদেরকে তুমি আশীর্বাদ করো, তাদেরকে তুমি কৃপা করো পিতা। পিতাকে বিশেষ করে যারা গভর্নমেন্ট জবের মধ্যে, কাজের মধ্যে, দেশ বিদেশের মধ্যে যে সকল সন্তানের যে প্রত্যেকটা সন্তান যেন প্রার্থনা ব্লাসে কভার করে তুমি সুরক্ষিত রাখো পিতা। পিতাকে সর্বদা ইউটিউব ফেসবুকের মধ্যে যারা এই মুহূর্তে দেখছে, যারা অনলাইনের মধ্যে যারা জুড়তে পেরেছে, যারা জুড়তে পারেনি পিতাকে তাদের জন্য প্রার্থনা করছি। নতুন কেউ পুরনো যারা চার্চে যারা আসছে এই মুহূর্তে উপস্থিত, যারা আসতে পারেনি তাদের জন্য প্রার্থনা করছি পিতাকে। তাদেরকে তুমি দীর্ঘ আয়ুতে তুমি আশীর্বাদে পরিণত করো পিতা। তাদেরকে তুমি আরো আগে বাড়াও পিতা। এই আমার চাহাত পিতাগো। সর্বদা 2025 সাল আছে পিতাগো, তোমার কাছে চাহাত করছি অ্যাডভান্স পিতাগো। 2026 সাল যে আশীর্বাদের প্রার্থনা, পাদ হতে আশীর্বাদের প্রার্থনা রয়েছে পিতাগো, সে দীর্ঘ আয়ুতে প্রত্যেকটা সন্তানকে তুমি আরো আগে বাড়াও পিতাগো। পজিটিভ শিক্ষা দাও পিতাগো। সর্বদা পিতাগো নেগেটিভ আমি ক্যান্সেল করে দিচ্ছি নামতে পিতাগো। সর্বদা আজকের এই মুহূর্তে সমস্ত ইউথ সন্তানের জন্য প্রার্থনা করছি। সমস্ত স্কুল কলেজের মধ্যে বিশেষ করে যে সকল ইউথ সন্তান যারা বিশেষ করে পিতাগো ছোট এবং কি বড়, আমি উপযোগিত ইউথ সবার জন্য প্রার্থনা করছি। ছোট ইউথের জন্য প্রার্থনা, ব্লাড কভার করে তুমি সুরক্ষিত রাখো পিতাগো। যে সকল উপযোগিত ইউথ পিতাগো তাদেরকে ব্লাড কভার, তাদেরকে তুমি সুরক্ষিত রাখো পিতাগো। পিতাগো প্রত্যেকটা মা, প্রত্যেকটা বাবার ক্ষেত্রে আমি মুহূর্তে প্রার্থনা করছি। তাদের সন্তানের বিশেষ করে যে স্বপ্ন পিতাগো যেন সাকসেসফুল করতে পারে পিতা। পিতাগো সর্বদাই যে আহ, যে এক সিস্টার যে তিনি যে রিকোয়েস্ট করেছিল পিতাগো, আমি তার জন্য প্রার্থনা করছি পিতাগো। তার ফ্যামিলির মধ্যে তুমি শান্তি ফেরো পিতাগো। যে ক্যান্সার ব্যক্তি পিতাগো, তার শরীরের মধ্যে তার বিশেষ করে যে তার স্ত্রী যে রিকোয়েস্ট করেছিল পিতাগো, তার স্বামীর জন্য প্রার্থনা, সেই ক্যান্সার পেশেন্টের জন্য প্রার্থনা, ব্লাড কভার করে তুমি সুরক্ষিত রাখো, তার ফ্যামিলিকে তুমি আশীর্বাদ করো পিতা। পিতাগো এই মুহূর্তে প্রার্থনা করছি পিতাগো, যে সর্বদা যারা ইউটিউব ফেসবুক যারা রোজ বিশেষ করে যে পজিটিভের বাক্যতে জুড়ে পিতাগো, তাদেরকে তুমি আশীর্বাদ করো, কৃপা করো পিতা। তুমি মঙ্গলময় ঈশ্বর পিতা, তুমি সর্বশক্তিমান ঈশ্বর পিতা। আমার বিশ্বাস পিতাগো, চলার পথে বলার পথে তুমি কন্ট্রোল করো, তুমি সেই পথ দেখো, তুমি সেই রাস্তা দেখো পিতা। পিতাগো এই প্রার্থনা মিষ্টিবের মহান যিশু নাসরের নাম থেকে চালাম, আমেন আমেন। হালেলুয়া, সবাইকে জয় যিশু, ঈশ্বর গৌরব হোক। তো আমি বাক্যতে যাব। তো তেমনি বলতে কি যে বাক্যতে বলছে যে সর্বদাই যে আমরা সবাই জানি যে উত্তর দক্ষিণ পশ্চিম পূর্ব। তো তেমনি বলতে কি যে সে সর্বদা সেই বচনের মধ্যে আমি যাব। তো তেমনি বলতে কি যে প্রকাশিত বাক্য, হালেলুয়া, প্রকাশিত বাক্য তার 21 অধ্যায় 13 পদ প্রভুর বচন বলছে যে পূর্ব দিক 3 দ্বার, উত্তর দিক 3 দ্বার, দক্ষিণ দিক 3 দ্বার ও পশ্চিম দিক 3 দ্বার। তো উত্তর দক্ষিণ পশ্চিম পূর্ব পিতাগো, যে এই মুহূর্তে যে সর্বদাই উত্তর দক্ষিণ পশ্চিম পূর্ব পিতাগো, সে 4 দিক যেমন তুমি দিক নির্ণয় করেছো, দিক সৃষ্টি করেছো পিতা, তোর ব্রাশে তুমি কভার করো যিশু নামতে, তুমি সুরক্ষিত রাখো যিশু নামতে। যে সকল সন্তানরা বিভিন্ন দিক থেকে তারা শুনছে পিতাগো, আজকে পজিটিভের বাক্য শুনছে পিতাগো, তাদেরকে তুমি সুরক্ষিত রাখো পিতাগো। পিতা পুত্র পবিত্র আত্মা নামতে আমেন আমেন। তো তেমনি বলতে কি যে সব থেকে বড় জিনিস, আমরা যখন ঈশ্বরের বচনে আসি, পিতার বাক্যতে আসি, পিতা তখন কি করে আশীর্বাদে পরিণত করে। তো তেমনি বলতে কি যে সানডে যে বিশ্রাম দিন, আমরা কেন সানডে যে বিশ্রাম দিন আমরা পালন করি? তো তেমনি বলতে কি বিশ্রাম দিনের মধ্যে বহুত শক্তি, বহুত তাকত আছে। আজকে যে পবিত্র সানডে যে বিশ্রাম দিনে আসতে পেরেছি, পিতাকে অসংখ্য ধন্যবাদ করি, তোমার মহান প্রশংসা করি পিতা। কেননা তোমার আশীর্বাদ, তোমার প্রশংসা পাওয়ার জন্য বলতে কি বলা যায়, তুমি প্রশংসা পাওয়ার যোগ্য। তো তুমি কি যে সন্তানকে আশীর্বাদ করেছো, যে সন্তানকে ধুলিহীন থেকে উচ্চ স্তরে নিয়ে এসছো, পিতাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা। পিতা পুত্র পবিত্র আত্মার নাম থেকে চালাম। তো তেমনি বলতে কি নেক্সট বাক্যতে যাব। আজকে পিতার আশীর্বাদে আমি আসতে পেরেছি, পিতাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা পুত্র পবিত্র আত্মার নাম। তো আমরা এই মুহূর্তে বাক্যে যাব। তো তেমনি বলতে কি জিরিমিয় তার বিশেষ করে 5 অধ্যায় 16 পদ প্রভুর বচন কি বলছে সেই বাক্য থেকে আমরা জানবো। হালেলুয়া, প্রভু স্তুতি। সদাব এই কথা কহেন, তোমরা পথে পথে দাঁড়াইয়া দেখো এবং কোনটা চিরন্তর মার্গ তাহা জিজ্ঞাসা করিয়া বলো উত্তম পথ কোথায়। হালেলুয়া। হে ঈশ্বর, তুমি সেই পথ দেখো, তুমি সেই রাস্তা দেখো, আমি কোন পথে গেলে সেই পজিটিভের শিক্ষা, পজিটিভের আশীর্বাদ আমি পেতে পারি, বা আমি সঠিকভাবে চলতে পারি। তুমি সেই পথ দেখো, তুমি সেই মার্গ। হালেলুয়া। যে তার একমাত্র পুত্রকে যে গ্রহণ করছে, পিতা থেকে মহামহ আশীর্বাদ করছে। কখন করছে? যখন বলতে কি তার আজ্ঞা অনুসারে যখন চলে, তো রুটিন অনুসারে চলে। অনেক ব্যক্তি বলতে কি নতুন কি পুরানো, অনেক ব্যক্তি প্রশ্ন করে যে আমি প্রার্থনাতে আসছি, কিন্তু তার মধ্যেও কিন্তু অনেক সময় প্রার্থনাতে সেরকম করতে পারছি না। তুমি যদি বিশ্বাস রাখো, বিশ্বাস বলতে কি যে বিশ্বাস,
যে রোমিও 10 ন্যায় অঙ্গীকার হয়েছে। তো রোমিওর বিশেষ করে প্রভুর বচন বলছে, রোমিও তার 10-11 পদে প্রভুর বচন বলেছে। তো বচন দ্বারা আমি এই মুহূর্তে শেয়ার করছি। তো তেমনি বলতে কি যে অনেক বাক্য আছে, যে তার বাক্যর প্রতি বিশ্বাস করে সে কখনো বলতে কি এখানে পিতার বাক্য কি বলছে 11 তে, রোমিও তার 10-11, কেননা শাস্ত্র বলে যে কেউ তাহার উপরে বিশ্বাস করে সে লজ্জিত হইবে না। সে কখনো লজ্জিত হবে না। হালেলুইয়া! প্রভু স্তুতি হোক। তো আমি প্রার্থনাতে যাব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহান নামে ধন্যবাদ করি পিতা, স্বর্গপিতা সিংহাসন পেতে পাদবীর আমার ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে পিতাগো, যে সকল সন্তান তারা ইউটিউব ফেসবুক তারা দেখছে পিতাগো, তাদেরকে তুমি আশীর্বাদ করো, তাদের কৃপা করো পিতা। পিতাগো সর্বদা আজকের এই মুহূর্তে এই পজিটিভ শিক্ষার জন্য অসংখ্য ধন্যবাদ করি, তোমার মহানের প্রশংসা করি পিতা। এই প্রার্থনা সে মিষ্টি প্রেমের মহান যিশু নাসরির নাম থেকে চাইলাম। আমেন, আমেন, আমেন। হালেলুয়া! সবাইকে জয় যিশু। ঈশ্বরের গৌরব হোক। আমেন।